ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ছিলেন ত্যাগের প্রতীক। উনি এই জগৎ সংসারে এসেছিলেন এই জগৎবাসীকে ত্যাগের শিক্ষা দেবেন বলেই। কিন্তু ঠাকুরের এই ত্যাগের প্রধান উৎস ছিল তার পরিবার। আরও নির্দিষ্ট করে বলতে হয় তার মা চন্দ্রমণি দেবী। ত্যাগের প্রথম পাঠ ঠাকুর তার মায়ের কাছ থেকেই শিখেছিলেন। এই প্রসঙ্গেই একটি ঘটনা আজকে তুলে ধরব। ঠাকুর তখন দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের পূজকের ভূমিকায় রয়েছেন এবং তখন এক সময় ঠাকুরের গর্ভধারিণী মা অর্থাৎ চন্দ্রমণি দেবী তিনি দক্ষিণেশ্বরে এসে থাকতে শুরু করলেন। তখন ঠাকুরের সাধন পর্ব চলছে। আমরা জানি রানী রাসমণির জামাই অর্থাৎ মথুরবাবু ঠাকুরকে কতটা ভালোবাসতেন, একদম দেবতা জ্ঞানে পুজো করতেন। সবসময় চেষ্টা করতেন ঠাকুরের যাতে কোনো অসুবিধা না হয়। কোনো কিছুর প্রয়োজন হলেই তিনি চেষ্টা করতেন সাথে সাথে সেই প্রয়োজন মিটিয়ে দেওয়ার। সবসময় ঠাকুরকে বলতেন, আপনার কি লাগবে বলুন না আমাকে একবার। কিন্তু ঠাকুর কখনো মথুরবাবুর কাছে কিছু চাইতেন না। ঠাকুর ত্যাগী মানুষ, ওনার কি চাই, তাই কিচ্ছুই চাইতেন না। এবং এই নিয়ে মথুরবাবুর মনের মধ্যে একটি আক্ষেপ ছিল। তিনি তো ঠাকুরকে বাবা বলে রাখতেন, তো ভাবতেন বাবার ঠিকমতো সেবা বোধহয় আমি করতে পারছি না, মন খুলে বাবার যত্ন আমি করতে পারি না। এই আক্ষেপ মনে রয়ে গেল সারা জীবন। কিন্তু যখন ঠাকুরের মা দক্ষিণেশ্বরে এলেন, মথুরবাবু খুব খুশি হয়েছিলেন। তিনি ঠাকুরের মাকে ঠাকুরমা বলে ডাকতেন এবং প্রায়ই যেতেন, গিয়ে কথাবার্তা বলতেন, আলাপ করতেন। তো বেশ অল্প কদিনের মধ্যেই চন্দ্রমণি দেবীর সাথে মথুরবাবুর একটা বেশ ভালো সখ্যতা তৈরি হয়ে গেছিল। তো একদিন মথুরবাবু চন্দ্রমণি দেবীর কাছে এসে বললেন, ঠাকুরমা, তোমাকে আমার একটি অনুরোধ রাখতেই হবে। দেখো, আমি তো তোমাকে সেবা করার সেই মতো সুযোগ পাই না, তুমি দাও না, কিছু চাও না। কিন্তু সত্যি সত্যি যদি আমাকে নিজের ভেবে থাকো, তাহলে এখন তোমার যা ইচ্ছা তা আমার কাছে চেয়ে নাও, আমি সব দেব। বলো তোমার কি লাগবে বলো। কিন্তু চন্দ্রমণি দেবী বুঝে উঠতে পারলেন না, আমি আবার কি চাইবো, মথুরবাবু হঠাৎ এরকম অনুরোধ করছেন কেন। আসলে মথুরবাবু ভাবছেন ঠাকুরের সেবা তো আমি করতে পারি না, যদি ঠাকুরের মায়ের সেবা খানিকটা করতে পারি তাহলে মনে একটু শান্তি হয়, এই আর কি। কিন্তু চন্দ্রমণি দেবী বলছেন, না বাবা, আমার তো কিছু লাগবে না। কিন্তু মথুরবাবু ছাড়ার পাত্র নন, তিনি জোর করতে লাগলেন, বলুন না কি লাগবে, বলুন না, আপনার যা ইচ্ছা চেয়ে নিন, আজকে আপনাকে ছাড়বো না। কিন্তু চন্দ্রমণি দেবী হাজারবার ভেবে উঠতে পারলেন না যে আসলে কিসের অভাব, কি লাগবে। তিনি অনেক মাথা চুলকে এদিক ওদিক দেখেও বুঝে উঠতে পারলেন না কি বলবেন। তিনি আবার বললেন মথুরবাবুকে, দেখো বাবা, কিছু তো অভাব নেই, আমার কিছুই লাগবে না, যা লাগবে আমি চেয়ে নেব তোমার থেকে যদি কখনো লাগে। কিন্তু মথুরবাবু শোনবার পাত্র নন, তিনি জোর করতে লাগলেন, না ঠাকুরমা, আপনাকে নিতেই হবে, এইভাবে আমাকে বঞ্চিত করবেন না, আমাকে সেবা করার সুযোগ দিন। তখন চন্দ্রমণি দেবী অনেক ভাবতে লাগলেন কি চাওয়া যায়, এ তো দেখছি কিছু না চাইলে ছাড়বে না। তো অনেক ভেবেচিন্তে তিনি ঠিক করলেন, হ্যাঁ, একটা জিনিস পাওয়া গেছে যেটি আমি চাইতে পারি মথুরবাবুর কাছে। এই ভেবে তিনি মথুরবাবুকে বললেন, হ্যাঁ দেখো, আমার না মুখে দেওয়ার গুলের অভাব, গুলটা ফুরিয়ে গেছে। তুমি এক কাজ করো না বাবা, এক আনার দোক্তা তামাক কিনে দেবে। কি আশ্চর্য, স্বয়ং রানী রাসমণির জামাই, যার ধন সম্পত্তির হিসেব রাখার লোক নেই, মানে কোথায় কত ধন সম্পত্তি তার হিসেব সঠিকভাবে কেউ জানেই না, এবং এই দক্ষিণেশ্বর চত্বরের সকলে সবসময় প্রস্তুত হয়ে থাকেন মথুরবাবুর কাছ থেকে বা রানী রাসমণির কাছ থেকে কি বাগিয়ে নিতে পারে, কি নেওয়া যায়। আর এখানে ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তিনি এতবার নিজে থেকে মথুরবাবু বলার পরেও, এত বড় সুযোগ দেওয়ার পরেও যে আপনার যা লাগবে, যা ইচ্ছে আপনি চাইতে পারেন, আমি খুশি মনে দেব। তিনি কত কি চাইতে পারতেন, জমি গাড়ি বাড়ি কত কি চাইতে পারতেন, কিন্তু না, তিনি অনেক জোরাজুরির পর, অনেক অনুরোধের পর কি চাইলেন না, এক আনা দোক্তা তামাক, মুখে দেওয়ার গুল। চোখটা ছলছল করে উঠল মথুরবাবুর। তিনি বুঝে উঠতে পারলেন না এরপর কি বলবেন, তিনি ভাষা হারিয়ে ফেললেন। তিনি লুটিয়ে পড়ে চন্দ্রমণি দেবীকে প্রণাম করলেন এবং বললেন, এরকম ত্যাগী মায়ের পেটেই তো এরকম ত্যাগী মহাপুরুষ জন্মাতে পারে। ঠাকুর যে এত ত্যাগী কেন আজকে তা বুঝতে পারলাম। এরকম লোভহীন মায়ের কাছেই ওই রকম ত্যাগী সন্তান জন্মায়। আর সব থেকে বড় কথা,
এখানে তো লোভহীনতা একটা বড় গুণ, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর পাশাপাশি আমাদের বুঝতে হবে চন্দ্রমণি দেবীর মধ্যে আরেকটি খুব বড় গুণ আমরা দেখতে পাই এই ঘটনার মধ্যে দিয়ে। সেটি হচ্ছে যখন মথুরবাবু পায়ে লুটিয়ে পড়ছেন, কাঁদছেন, মানে চন্দ্রমণি দেবী একটা বিশেষ কাজ করে ফেলেছেন, একটা কি না করেছেন এরকম একটা বোধ করছেন, সেইখানে দাঁড়িয়ে চন্দ্রমণি দেবী কিন্তু কোনো কিছুই বিশেষভাবে দেখছেন না। তিনি এই বোধ করতেই পারছেন না যে তিনি বিশেষ কিছু করেছেন, খুব মহান কাজ করেছেন। তিনি অবাক হয়ে যাচ্ছেন, মথুরবাবু এরকম করছেন কেন, পায়ে লুটিয়ে পড়ছেন কেন, আমি কি করলাম, আমি তো চাইলাম, যা লাগবে বললাম। মানে একদম সহজভাবে দেখছেন বিষয়টি। এই লোভহীনতাও যে একটা বিশেষ কাজ, একটা মহান কাজ, এই বোধও তার মধ্যে নেই। এদিক থেকে আমরা ধারণা করতে পারি তিনি কতটা নিরহংকারী ছিলেন। অহংকারের লেশমাত্র ছিল না তার মধ্যে। অনেক সময় আমরা লোভকে ত্যাগ করি বা কোনো ভালো কাজ করি, কিন্তু করার পর ভালো কাজ যে করলাম সেই একটা রসবোধ ভিতরে উৎপন্ন হয়, একটা তৃপ্তি ভিতরে উৎপন্ন হয় যে একটা ভালো কাজ করেছি, একটা বিশেষ কাজ করেছি, এরকম একটা রসবোধ ভিতরে উৎপন্ন হয়, কম বেশি হলে হয়। কিন্তু ওনার মধ্যে সামান্যতম এই রসবোধ উৎপন্ন হচ্ছে না। তিনি যে এটা বিশেষ কাজ কিছু করলেন এরকম বোধই হচ্ছে না। তার কাছে এটা কতটা স্বাভাবিক, এই লোভহীনতা কতটা সহজ বিষয়, কতটা স্বাভাবিক বিষয়, এর থেকে কত বড় মন ওনার, সেই ধারণা আমরা করতে পারি। একদিকে লোভহীনতা, একদিকে অহংকারহীনতা, অহংকারের লেশ মাত্র নেই। এই দুটো পরিচয় এই ঘটনার মাধ্যমে আমরা পাই। সাদেকিয়ার স্বয়ং ঈশ্বর তাকে চুজ করেছেন এই ধরাধামে আসার জন্য। এরকম একটা নিরহংকারী লোভহীন মানুষের গর্ভই তো একদম উপযুক্ত ঈশ্বরকে ধারণ করবার জন্য। তিনি ছিলেন বিশ্বগুরুরও গুরু, শিক্ষকেরও শিক্ষক। মায়েদের থেকে বড় শিক্ষক এই পৃথিবীতে আর দুটি নেই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।